আমার সবথেকে বেদনা, সবথেকে দুঃখ, আমি কাল রাত থেকে মানে কেঁদেছি। যে রাজ্জাক, সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি, যে এই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। যে রাজ্জাককে আমি 2018 সালে, অদুল সাহেব ছিল, পঞ্চায়েত টিকিট জন্য খুব আমও করেছিল, পাইনি। 2018 সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল। যখন আমি যখন আমার ওই মার্ডার কেসটায় আমি জেল খাটি, সেই সময়টা রাজ্জাক শওকত মোল্লার সাথে চলে যায়। এমন দিন ছিল না যে রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি। রাজ্জাক আমার সাথে প্রতিদিন প্রতিনিয়ত দুপুরবেলা যা ভাত আনতো আমরা দুজনা দুই ভাই খেতাম। এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে, যারা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে কিন্তু আমি বলবো, যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড়, তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে, যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। শওকত মোল্লা বলছে যে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের কাজ, কিন্তু তার বড় ভাই বলছে যে তৃণমূলেরই গোষ্ঠীতন্ত্র, আইএসএফের সঙ্গে আইএসএফের কেউ এতে যুক্ত নয়। কী বলবেন? আমি একটা কথা বলি, এই ব্যাপারটা আমি বলবো না। কেন? আপনারা জানেন আমি প্রায় 1 বছর আমি পঞ্চায়েত সমিতিতে যাওয়া নেই আমার। আমি ভাঙড়ের পরিস্থিতির কথা আমি বলতে পারবো না। কেন? যে কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছে। তাহলে এখানে গোষ্ঠী কোন্দল কীভাবে হলো? সেটা আমি একবারও বলবো না যে গোষ্ঠী কোন্দলের ব্যাপার আছে। যদি লোকালের ব্যাপার থাকে, সেটা লোকালের মানুষ বুঝতে পারবে। কিন্তু আমি একদম চ্যালেঞ্জ করে বলছি, যারাই খুন করেছে, এই খুনটা মেনে নেওয়া যায় না। নৃশংসভাবে খুন, শুধু নৃশংস বললে ভুল হবে। মানে গুলি করার পরে আমি যেটা শুনেছি, যে বাইকে তাকে নামানো হয়েছে, নামিয়ে পরপর 5টা গুলি করা হয়েছে। তারপরেও তারা সন্দেহ করেছে যে যদি বেঁচে যায় রাজ্জাকের শরীর মোটাসোটা, তারপরে তার গলা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এই খুনটা কি আপনারা মিডিয়ার লোক বলুন, মেনে নেওয়া যায় এই খুনটা? তাই আমি বলবো, কে বা কারা করেছে, আমি কারুর নাম করে বলতে চাই না। সবাই বলেছে আইএসএফ করেছে, নিশ্চয়ই আইএসএফ করলে আইএসএফদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দলের মধ্যে কোনো কোন্দল, দলের মধ্যে কোনো গোষ্ঠী নেই, যেহেতু আমি দলের বাইরে আছি। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, ভাঙড়ের মানুষ, আপনারা সচেতন মানুষ, আপনারাও সবাই সাবধানে থাকবেন। যেই ধরনের ঘটনা, নির্মম ঘটনা, এই ঘটনাকে কোনো দিন মেনে নেওয়া যায় না। আমি ফের বলবো, জোর একটা মেয়ে আছে, আমি শুনেছি মেয়ে ছেলে বোধহয় আছে। আমি শুধু কন্ডিশান থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি। এই অবস্থায় আমার কোর্টের কন্ডিশান আছে। আমি তাই ওর ফ্যামিলির প্রতি আমার সহানুভূতি থাকবে। আমি ওদের নিশ্চয়ই, আমার কন্ডিশান কেটে গেলে আমি নিশ্চয়ই ওদের সাথে ওদের বাড়ি যাব, যোগাযোগ করব। যে এই ধরনের একটা রাজ্জাকের মতন ছেলে চলে যাওয়া মানে দলের ক্ষতি। আমি শুনেছি তাকে দলের নাকি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, যেভাবেই হোক, সে খুন হয়েছে, তার আত্মার শান্তি কামনা করি। আমি তার ফ্যামিলির প্রতি আমার সহানুভূতির সাথে। এই যে আপনার একজন একসময়ের সাথী সঙ্গী, আপনি বললেন একসঙ্গে খেয়েছেন দুপুরবেলা প্রতিটা দিন, তাকে নির্মমভাবে এখন হতে হলো। কলকাতা পুলিশ এখানে মজুদ রয়েছে, আগে বেঙ্গল পুলিশ ছিল, এখন কলকাতা পুলিশ, তারপরে এই ঘটনা। না, এখানে একটা ব্যাপার হচ্ছে, এক্ষুনি আমি একটা জিনিস জানি, যে কলকাতা পুলিশ এরিয়াটা অনেক বড়। যেমন বিজয়গঞ্জ থানা আছে, সে তো কাশীপুর জুডিডিকশনের মধ্যে দেখছে, কাশীপুর থানাই দেখছে। যেমন হাতিশালা থানা, পোলেরহাট থানা, এই থানাগুলো কমপ্লিট হলে আমার মনে হয়
আগামী দিনে কলকাতা পুলিশের কাজ করতে সুবিধা হবে। এটা অবশ্যই কালকে আমি শুনেছি যে সিপিও নিজে এসেছিল। আমি অনুরোধ রাখব যে কোনোভাবে যারা করেছে এর সাথে যারা যুক্ত তাদের ধরে কঠোরতম শাস্তি দাবি করছে। এর মধ্যে আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? আমার সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে, আমি সেটা বলবো না। তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিত। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন, আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত। আমি তাই সত্যি আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কেঁদেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। আমরা তাই আমি আর কিছু বলবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি আর কিছু বলবো না।